নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। গত বিধানসভা ভোটে 200 আসন পারের স্লোগান দিয়ে 77-এ থেমে গিয়েছিল বিজেপির রথ। 3 বছরের মাথায় সেই সংখ্যা কমতে কমতে ঠেকেছিল 74-এ। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ভরাডুবির পর সেই সংখ্যা ধরে রাখার লক্ষ্য নিয়েই উপনির্বাচনে নেমেছিল পদ্ম শিবির। সেই সুযোগও ছিল। উপনির্বাচন হওয়া রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে লোকসভার ফলাফলের নিরিখে 3টি কেন্দ্রেই এগিয়েছিল পদ্ম শিবির, কিন্তু উপনির্বাচনে তাও হারালো তারা। 4টি আসনেই জিতল শাসক দল তৃণমূল। ফলে বিধানসভায় শক্তি আরও কমল পদ্ম শিবিরের। দলের বিধায়ক সংখ্যা 74 থেকে কমে হয়ে গেল 71। তবে দল বদলের হিসাব ধরলে সেই সংখ্যাটা আরও কম, কারণ গত 3 বছরে বিজেপির টিকিটে জেতা বেশ কয়েকজন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। 4টি আসনে জেতার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অনেক চক্রান্ত হয়েছিল। একদিকে এজেন্সি, একদিকে বিজেপি, মানুষই সব রুখে দিচ্ছেন। পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের। শনিবার বিকেলেই মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন মমতা। কলকাতার বিমানবন্দরে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল, আমাদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। সারা ভারতেই আমি শুনেছি বিজেপি পর্যুদস্ত হয়েছে, গোটা দেশে বিজেপি বিরোধী মনোভাব দেখা যাচ্ছে। উপনির্বাচনে এই ভরাডুবিকে সাংগঠনিক অক্ষমতা হিসাবেই দেখছে বিজেপি। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপি নেই। এটা স্বীকার করতে আমাদের লজ্জা নেই। আমরা পারিনি সে ধরনের সংগঠন তৈরি করতে, এটা আমাদের ব্যর্থতা। শনিবার রাজ্যের 4 কেন্দ্র মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। 2021 সালের বিধানসভা ভোটের নিরিখে মানিকতলা বাদে বাকি 3 আসনে জিতেছিল বিজেপি। পরে সেই বিধায়কেরা দল বদল করলেও খাতায় কলমে ওই 3টি আসন বিজেপিরই ছিল। উপনির্বাচনের সেইগুলি দখল করল তৃণমূল। গত বিধানসভা ভোটে বাগদায় বিজেপির টিকিটে জিতেছিল বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে যোগ দেন। গত লোকসভা ভোটে তাকে বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী করে শাসক দল, যে কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ। তিনি লোকসভা ভোটে হারায় বাগদা উপনির্বাচন হয়। বাগদা এবার বিশ্বজিৎ দাঁড়াতে না পারায় তৃণমূল প্রার্থী করে দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। মধুপর্ণা 33,000-এর বেশিও ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে। উপনির্বাচনে জিতে বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন তিনি। বাগদার মতো একই কারণে উপনির্বাচন হয়েছে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে। নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছেন মুকুটমণি অধিকারী। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে এই রানাঘাট দক্ষিণে জিতেছিল মুকুটমণি। লোকসভা ভোটের আগে তিনি যোগ দেন শাসক দলে। রানাঘাটে বিজেপির জগন্নাথ সরকারের বিরুদ্ধে তাকে প্রার্থীও করে তৃণমূল। মুকুটমণি জিততে পারেননি। এবার তিনি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতলেন তৃণমূলের টিকিটে। বিজেপি প্রার্থী হারালেন 39,000 ভোটে। কৃষ্ণ গতবার বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিশ্বজিৎ মুকুটের মতো তাকে লোকসভার প্রার্থী করেছিল শাসক দল, তিনিও হেরেছিলেন। সেই কারণে তৃণমূলের প্রতীকে জিতলেন। এবার রায়গঞ্জে বিজেপি প্রার্থীকে হারালেন 50,000-এরও বেশি ভোটে। মানিকতলায় রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। গত বিধানসভায় সাধন পাণ্ডে এই কেন্দ্রে 20,000 ভোটে জিতেছিলেন। তার মৃত্যুতে বিধায়ক শূন্য হয়ে পড়েছিল মানিকতলা। আদালতে মামলার জেরে উপনির্বাচনও আটকে ছিল। সম্প্রতি মামলা নিষ্পত্তি হওয়ায় উপনির্বাচন হলো। সেখানে জিতলেন সাধনেরই স্ত্রী সুপ্তি পাণ্ডে। গত লোকসভা ভোটে উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ে মানিকতলার ভূমিকা নগণ্যই ছিল। মাত্র 3,500 ভোটের লিড ছিল, তা বেড়ে হলো 62,000-এরও বেশি। তবে ব্যর্থতা মেনে নিয়েও তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছে বিজেপি। শ্রমিকের বক্তব্য,
বাগদা ও রানাঘাট দক্ষিণে মানুষকে জোর করে ভয় দেখিয়ে শাসকের পক্ষে ভোট দেওয়ানো হয়েছে। উপনির্বাচনের ফলাফলে যে যথেষ্ট চিন্তায় বিষয় রয়েছে তাও শ্রমিকের বক্তব্যে ধরা পড়েছে। তিনি বলেন, উপনির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দলেরই জয় হয়, এটাই রাজ্যের ট্র্যাডিশন। কিন্তু বাগদা ও রানাঘাট দক্ষিণে যে ব্যবধানে পরাজয় হয়েছে তা অন্তর তদন্তের বিষয়। দল বিষয়টি দেখবে, আলোচনা হবে। বিজেপি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে। বিজেপির নেতৃত্ব ঘুরে দাঁড়ানোর কথা বললেও জেতা আসনে এভাবে হেরে যাওয়া এবং লাগাতার বিধায়ক সংখ্যা কমতে থাকার বিষয়টি যে যথেষ্ট চিন্তার তা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তাদের নেতারা। তাদের বক্তব্য, উপনির্বাচনের ফল শাসক দলের পক্ষে যাওয়া দস্তুর হলেও তার ব্যতিক্রম রয়েছে। সাগর দিঘির উপনির্বাচনেও তা ঘটেছিল। শাসক দলের হাত থেকে ওই আসনটি ছিনিয়ে নিয়েছিল বাম কংগ্রেস জোট। যদিও পরে সাগর দিঘিতে জেতা বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেন। কংগ্রেস পারলেও 2021 সালের পর যতগুলি উপনির্বাচন হয়েছে রাজ্যে তার একটিতেও জিততে পারেনি বিজেপি। গত বিধানসভা ভোটের পরপরই বিজেপির দখলে থাকা শান্তিপুর এবং দিনহাটা আসন নির্বাচনে জিতে নেয় তৃণমূল। এরপর লোকসভা ভোটের আগে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দখলে চলে যায়। বিজেপি নেতাদের একাংশ মনে করছেন এবারের উপনির্বাচনে এগিয়ে থাকা 3 আসনে জয় এলে লোকসভা ভোটে ভরাডুবি ব্যথা খানিকটা হলেও লাঘব হতো। আগামী বিধানসভার জন্য দলীয় কর্মীদের মনোবলও চাঙ্গা করা যেত, কিন্তু সেই সুযোগ নষ্ট হলো। বিজেপির এক রাজ্য নেতার আশঙ্কা, এভাবে একের পর এক ভোট হারতে থাকলে আগামী দিনে দলে আরও রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণের সূত্রপাত হয়েছিল 2021 সালের বিধানসভা ভোটের পরপরই মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে। ওই বছরে তৃণমূলে ফিরে যান বিষ্ণুপুরে বিজেপি বিধায়ক তন্ময় ঘোষও। এরপর একে একে বাগদার বিশ্বজিৎ, রায়গঞ্জের কৃষ্ণ ও কালিয়াগঞ্জের সৌমেন রায়, আলিপুর দুয়ারের সুমন কাঞ্জিলাল যোগ দেন শাসক দলে। অর্থাৎ খাতায় কলমে বিজেপির বিধায়ক সংখ্যা 71 হলেও বাস্তবে দলের পক্ষে থাকা বিধায়কের সংখ্যা কিন্তু অনেকটাই কম, যা দলের নেতৃত্বের কাছে যথেষ্ট অস্বস্তির বলেই মনে করছে অনেকে।